গত মাসে ২ দফা বন্যা কবলিত হয় সিলেট সহ আশপাশের জেলাগুলো। ১ জুলাই থেকে এই অঞ্চলগুলো তৃতীয় দফা বানের পানিতে প্লাবিত হয়েছে। ভারতের আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টি এর কারণ। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার কতিপয় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে। তবে পরবর্তীতে ভারী বৃষ্টিপাত কমে আসলে আশা করা যাচ্ছে যে পানি নেমে যেতে পারে এবং ফলে ১ জুলাই থেকে শুরু হয়ে এটি আশা করা যাচ্ছে যে ৪ জুলাই পর্যন্ত কিছু কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে। পরবর্তীতে যেটা প্রাবল্য কমে আসতে পারে। চলতি মাসেও ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও দেশে অতিরিক্ত বৃষ্টির কথা বলা হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে সেই বর্ষণ। ফলে চলতি মৌসুমে প্রথমবারের মতো যমুনা নদীর তীরবর্তী জেলাগুলো বন্যার কবলে পড়তে যাচ্ছে বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ৪ তারিখ থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি দেশের উজানে সর্বপ্রথম পানি বিপদসীমা অতিক্রম করে। সেই হিসাবে কুড়িগ্রাম জেলা নিকট তীরবর্তী ব্রহ্মপুত্র অঞ্চল আগামী ৪ তারিখে কিছু পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং পরবর্তীতে ক্রমান্বয়ে ৫ এবং ৬ তারিখে গাইবান্ধা, জামালপুর এবং ক্রমান্বয়ে সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল ইত্যাদি জেলার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং ১০ তারিখ নাগাদ অধিকাংশ পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। অপরদিকে দেশের উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার ইত্যাদি নদীর পানি আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ জুলাই পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে পরবর্তীতে আশা করা যাচ্ছে যে এগুলোর পানির প্রবাহ স্বাভাবিক হয়ে আসবে। আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। লা নিনা আরও শক্তিশালী হবে আগস্টে, সেপ্টেম্বরে লা নিনা থাকবে। ওই সময়টাতেও বৃষ্টি স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, সিকিম এই সকল অঞ্চল অর্থাৎ আমাদের বাংলাদেশের উত্তর পূর্ব, উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল এই তিন এলাকাতেই বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। এতে করে আগস্টের মধ্যভাগে দেশে আরেকটি বন্যার শঙ্কা তৈরি হয়েছে। আগস্ট মাসে আবারও যেহেতু লা নিনা সক্রিয় এবং হচ্ছে কোনো কারণে বৃষ্টিপাতের প্রাবল্য বেড়ে যায়, সেক্ষেত্রে বন্যা স্বাভাবিক থেকে কিছুটা বেশি মাত্রা হতে পারে। তবে স্বাভাবিক একটা বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের মধ্যবর্তী অথবা সেপ্টেম্বর মাসের শুরুর দিকে আবারও ব্রহ্মপুত্র বেসিনে। চলতি বছর বন্যার বিষয়ে সরকারও অবগত। একনিকে প্রধানমন্ত্রী বন্যায় ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।